আর কোন জন্মে নাই। এই জন্য ভাগবত বললেন নৃদেহো আত্মম সুলভম সুদুর্লভম, এই মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ। এই দেহ ভগবান আমাদের কৃপা করে দিলেন। এই দেহ প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ ভজন করলো না, হেলায় কাটিয়ে দিল, সে মানুষের আকার ধারণ করেছে, প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে নাই। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো। তাহলে এই মানুষ শরীর প্রাপ্ত হলে আপনাকে আমাকে এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটা প্রক্রিয়ার মাঝে যেতে হবে। কারণ এই সংসারে আমরা যারা এসেছি তাদের এই চারটা প্রক্রিয়ায় যেতে হবে। জন্ম, যদি জন্ম গ্রহণ হয় মৃত্যু হবে কিনা? এই পৃথিবীতে কেউ আছে যে আমি মরব না বা মৃত্যুকে রোধ করতে পেরেছে? কেউ পারেনি। হিরণ্যকশিপু কি কম চেষ্টা করেছিল? ব্রহ্মার বর পেয়ে পারেনি। রাবণ কম চেষ্টা করেছিল? কেউ পারেনি, পারবেও না। যার জন্ম হয়েছে মরতে হবে। আচ্ছা তা না বুঝলাম, মরতে হবে, কিন্তু মৃত্যু কি সহজ না? মৃত্যু সহজ নয়। মৃত্যু তখনই হয় দেহ থেকে আত্মা যখন চলে যায়, কিন্তু এই যাওয়ার সময়টা খুব কষ্টকর মা। এটা কোন প্রক্রিয়ায় বলছেন? জরা, ব্যাধি। জরা মানে বার্ধক্য। এই জগতে এমন কেউ আছে যে বৃদ্ধ হবে না? আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, যে আমার চুল যেন না পাকে, দাঁত যেন না পড়ে। কিন্তু শাস্ত্র বললেন না, তোমাকে আমাকে বার্ধক্য বরণ করতেই হবে। দেখি না অস্মিনিয়তা, দেখি কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতে। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 13 নং শ্লোক। As the umbilical cell continuously passes the body, passes into body, জন্ম জরা মৃত্যুর মাধ্যমে যেতে হবে। কেউ এখান থেকে বের করতে পারবে না। জরা মানে বার্ধক্য, ব্যাধি মানে রোগ। শরীর যার হয়েছে রোগ ব্যাধি হবে কিনা? সাধুরও রোগ হবে, গুরু বৈষ্ণবেরও হবে, সবারই হবে। কারণ রোগ যদি না হয়, বৃদ্ধ অবস্থা যদি না হয়, শরীর নষ্ট হবে কি করে? তাহলে চিন্তা করুন, বার্ধক্য সময়টা কেউ ভালোবাসে না, বৃদ্ধ অবস্থা কেউ চায় না, যৌবন ফুরিয়ে যা কেউ চায় না, কেউ চায় না। শরীর বৃদ্ধ হলেও মন বৃদ্ধ হয় না। মানুষ ভোগ করতে চায়, শরীর তাকে সমর্থন করে না। এই জন্য সে কি করে? পাগল হয়ে যায়। আজকাল যৌবন টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মেডিসিন খায়। এই যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, নাম শুনেছেন? তার স্ত্রী এই বিশ্বের মাঝে সবচেয়ে দামি জল গ্রহণ করে যেন বার্ধক্যের ছাপ তার শরীরে না পড়ে। কিন্তু তাই বলে কি বৃদ্ধ অবস্থা আটকানো সম্ভব হচ্ছে? হবে না। কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ মরতে চায় না। চুল পাক ধরলে আমরা কলপ দেই, লুকিয়ে রাখতে চাই। দাঁত পড়ে গেলে দাঁত লাগাতে চাই, লাভ হবে না। বয়স আর ভালোবাসা লুকিয়ে রাখা যায় না। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো নাচে না রঙের বারুই। এখানে আমার বাবার বয়সী যারা, ওনারা যখন কিশোর ছিলেন, এবারে বরুই গাছে ভিড়ি, বাড়ির আম গাছ থেকে কাঁচা আম পেড়ে লবণ দিয়ে টস করে চিবিয়ে খেয়েছে। ওই নদীতে লাফ দিয়েছে, সাঁতার কেটেছে। আর এখন যদি বলা হয় ও বাবা চলে একটু নদীতে গিয়ে নামি, না রে বাবা পারছি না, তাহলে আগের মতো খেতে পারি না। বাচ্চাদেরকে বলে তোদের বয়সে কি খেয়েছি, তোরা কি খাস? বেশি খেলে হজম হয় না। একটু আত্মীয় বাড়ি গিয়েছে, জোর করে দিয়ে দিয়েছে, লোভ সামলাতে পারছে না,
খেয়ে নিয়েছে, কিন্তু একটু পরে পরে বাথরুম টয়লেটে যেতে হচ্ছে। এখন আবার অনলাইনে পাওয়া যায় মেডিসিন রাখার বক্স, এটা সকালে, এটা দুপুরে, এটা রাতে, মানে আমাদের অবস্থানটা কোন জায়গায় যাচ্ছে, বুঝলেন? তাহলে ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট এমন কারো বাড়ি নাই যে বাড়িতে নাই। কেন? কারণ আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, আর এই মন বারোই আর নৃত্য করছে না, আগের মতো নাচে না। তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ পাবে না যে মানুষটা বলবে এই সংসারটা সুখের জায়গা। আজ থেকে তো আমি পাই বাংলায় ঘুরি না, আমার ভাগবত আলোচক জীবন 17 বছর গিয়ে 18 বছরে পড়েছে সিলেট বিভাগের বাহিরে। ছোটবেলা থেকে আমি এই পথে, আমার এই অল্প বয়সের জীবনে অগণিত সাধু বৈষ্ণব মহাত্মা মহাজনের সঙ্গ হয়েছে। বাংলার আনাচে কানাচে ঘুরেছি, নরসিংদী জেলায় অনেকবার পাঠে এসেছি, সব উপজেলায় পাঠ করেছি। আপনাদের এই মাধবদী দ্বিতীয়বারের নিয়ে আসা, প্রথমে ভগীরথপুর এসেছিলাম আমি, আবার এই তারিখেও আসবো ভগীরথপুরে। এই মাধবদী দ্বিতীয়বারের নিয়ে আসা। তাহলে আমি আমার এই অল্প বয়সের জীবনে আমি দেখেছি একটা মানুষ আমি খুঁজে পাই নাই যে মানুষটা সুখী। এই মাধবদী তো শিল্প এলাকা, এখানে ধনাঢ্য লোকের বাস। আপনারা কেউ আছেন আপনার জীবনে কোনো দুঃখ নাই এমন কোন লোক আছেন এখানে? শরীরে কোনো রোগ নেই, ব্যাধি নেই, দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, হ্যাঁ, কি করে থাকবে? এই শরীর যতদিন থাকবে রোগ থাকবে, বৃদ্ধ অবস্থা থাকবে, দুঃখ যন্ত্রণা থাকবে। এই জন্যই বুদ্ধিমান যারা, ওরা এই জগতে আর বেশি দিন থাকতে চায় না, ওরা আর জন্ম চায় না, জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম, তবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম। বলে না আমার সেই দিনটা কবে হবে? এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে বের হয়ে আমি প্রাণ করে গাইতে পারবো শ্রীমতী রাধা রানীর নাম। এই যে যাওয়া গেলেই শেষ নয়, কর্ম অনুযায়ী আবার আসা, আবার যাওয়া, এটাকে বলে ভবরোগ। এই ভবরোগের ডাক্তার গোবিন্দ প্রতিনিধি সাধুগণ আমাদের হয়ে অর্জুন লক্ষণ খুলে বললেন ডাক্তারের কাছে। লক্ষণটা কি? কার্পণ্য দোষ উপহত সদাব পৃচ্ছামি প্রাণ ধর্ম সংবরচেতা যৎস্রেও সেত নিশ্চিতম ব্রুহি তাত্মে শিষ্যতে অহম স্বাদিমাম তাম প্রপন্নাম। কোথায় আছে? শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 2 শ্লোক সংখ্যা 7। লক্ষণ খুলে বললেন, যেমন রোগী ডাক্তারের কাছে গিয়ে লক্ষণ খুলে বলে, অর্জুন খুলে বললেন কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়ে গেছি, কোন পথে চললে আমার মঙ্গল হবে আমি উপলব্ধি করতে পারছি না প্রভু, তুমি বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। তোমার চরণে আমি শরণাগত হলাম, তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করো। যখনই আপনি আশ্রয় নিয়ে নিলেন গুরুচরণে, আপনার আর কোনো কিছু থাকলো না, গুরুদেবের সব দায়িত্ব হয়ে গেল। গুরুদেবী আপনাকে এখন কি করবেন? উপদেশ দেবেন, যোগ্য করবেন। যখন সমর্পিত হলেন, এবার ডাক্তার প্রেসক্রিপশন দিতে শুরু করলেন। প্রথমে আত্মতত্ত্বের কথা বললেন, যারা গীতা পড়েন তারা জানবেন বিষয়গুলো। দ্বিতীয় অধ্যায়কে বলে আত্মতত্ত্ব সংবলিত অধ্যায়, সাংখ্যযোগ। কোথা থেকে এলো? 108টা উপনিষদের মাঝে একটা আছে কঠ উপনিষদ। ওই কঠ উপনিষদে ধর্মরাজ যখন নচিকেতাকে যে জ্ঞানগুলো দিয়েছিলেন, ওই আত্মতত্ত্বের কথাগুলো এলো দ্বিতীয় অধ্যায়। গীতা এলো মহাভারতের 18টা অধ্যায় থেকে। মহাভারতের বিশ্ব পর্ব, সেই বিশ্ব পর্বের 25 থেকে 42, সেখান থেকে এলো শ্রীমদ্ ভগবত গীতা।
সেই গীতায় প্রথমে আত্মতত্ত্বের কথা বললেন, তারপর কর্মের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, কর্ম সন্ন্যাসের কথা বললেন, অভ্যাসের কথা বললেন। ধীরে ধীরে ভক্তির বীজ বপন করার নিমিত্তে বিশ্বরূপ দর্শন করালেন ভগবান। ভক্তির বীজ বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করতে গিয়ে পরিচর্যার ন্যায় ভগবান উপদেশ দিতে শুরু করলেন। অতঃপর অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, সেই মুখ্য যুগে ৭২ নং শ্লোকে গিয়ে ভগবান প্রশ্ন করছেন অর্জুনকে। যেমন ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তার প্রেসক্রিপশন দেয়, এই ঔষধটি তুমি গ্রহণ করবে, তারপর বলে যে এই কয়েক মাস পরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। রোগী যখন পুনরায় ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগীকে প্রশ্ন করে, তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছো, নিয়ম পালন করেছো? যদি করে থাকো আগের থেকে তুমি কি ভালো অনুভব করছো? রোগী তখন তার পরবর্তী লক্ষণটা কি শরীরে খুলে বলে। বহুরোগের ডাক্তার গোবিন্দ বহুরোগী অর্জুনকে প্রশ্ন করলেন, কশ্চিদং সুতং পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিদ অজ্ঞান সম্মোহ প্রণষ্টতে ধনঞ্জয়। অর্জুনের 22টি নাম রয়েছে মা শ্রীমদ্ ভগবদ গীতায়, তন্মধ্যে একটা নাম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি কি অজ্ঞান জনিত মোহ থেকে বিদূরিত হয়েছো? আমি যে এতক্ষণ তোমাকে যে জ্ঞান উপদেশ দিয়েছি, একাগ্র চিত্তে তুমি কি শ্রবণ করেছো? উত্তর দিচ্ছে রোগী। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের ৭৩ নং শ্লোকে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তাৎ প্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে। আমি যথাজ্ঞানে আমি উপস্থিত আছি। এখন থেকে তুমি আমায় যা বলবে আমি তাই পালন করব। আমরাও অর্জুনের এই পন্থাকে অবলম্বন করব। একবার বলুন, গৌর প্রেমানন্দে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে
Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Rama. তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে। একটু বাড়িয়ে দাও। এখন থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই পালন করব। কেমন করে তিনি শ্রবণ করেছিলেন? মা শ্রবণী তারা মোহ নষ্ট হয়ে গেছে। উত্তর দিচ্ছেন অষ্টাদশ অধ্যায় মোক্ষজ। সেই অষ্টাদশ অধ্যায়ে বললেন শ্রদ্ধাবান অনুশোচ শ্রীনুয়ান অপিয়া নরহ সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাম। বলছেন শ্রদ্ধার সঙ্গে এই কথা শ্রবণ করতে হবে। কিভাবে? কায় মনোবাক্যে এই কথা শ্রবণ করতে হবে। এই শ্রবণের বিধি তারপর আমরা ভাগবতে গিয়ে জানলাম। 7 দিন 7 রাত পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন কায় মনোবাক্যে, জল গ্রহণ করলেন না, কোনো আহার গ্রহণ করলেন না। 7 দিন শেষে পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠ থেকে রথ এলো। আমরা অতমা শ্রবণ করি করে আমাদের অবস্থার পরিবর্তন নেই কেন? কারণ যেভাবে শ্রবণ করতে হয় আমরা সেটিকে প্রাধান্য দেই না। আপনি অল্প সময় শ্রবণ করবেন কায় মনোবাক্যে, মনটাকে নিবদ্ধ থাকতে হবে। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আপনি আসরে বসবেন, প্রণাম দিয়ে বসবেন। ভুলে যাবেন এই 2 ঘন্টার সময় আমার কোনো স্ত্রী নেই, স্বামী নেই, সন্তান নেই, ব্যবসা নেই। জগৎ সংসারে আমি যেভাবে এসেছি একা যাব একা, এই ভাবটা নিয়ে বসবো। ভগবানের কথা শুনতে শুনতে দেখবে হৃদয়টা দ্রবীভূত হয়ে গেছে, নয়ন দিয়ে অশ্রু ঝরঝর করে পড়ছে। লক্ষ জন্মের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে যদি আমরা শ্রবণ করতে পারি, কলিযুগে একমাত্র 64 প্রকার ভক্তি অঙ্গের মাঝে শ্রবণ শ্রেষ্ঠ। শ্রবণের মাধ্যমে ভগবত কৃপা সম্ভব। এটাই কলিহত জীবের শ্রেষ্ঠ প্রাপ্তি। কলিহত জীবের দুঃখ দুর্দশা থেকে এই শ্রবণের পন্থা দিলেন। এবার আসুন আমরা সংক্ষেপে শ্রবণের বিধি জানলাম। আজ যেহেতু গুরু পূর্ণিমা তিথি, আজকের এই বিশেষ তিথির মহিমা যদি আমরা না জানি, যে তিথিতে ভগবানের কথা শ্রবণ করব এই তিথির মহিমা না জানলে অপরাধ হয়ে যায়। শ্রবণের বিধি আমরা জানলাম। এবার কায় মনোবাক্যে আমরা এই অহৈতুকী শ্রবণে মনোনিবেশ করব।